প্রায় 1400 বছর আগের কথা। মক্কা ছিল একটি মরুভূমির শহর, যেখানে কাবা শরীফ ছিল সব মুসলমানের প্রিয় একটি স্থান। কাবা ঘরকে আল্লাহর ঘর বলে মানা হতো এবং এর চারপাশে মানুষ তাওয়াফ করত, নামাজ পড়ত এবং আল্লাহর কাছে প্রার্থনা করত। কাবার গায়ে ছিল এক পবিত্র কালো পাথর, যার নাম হজরে আসওয়াদ। এই পাথর জান্নাত থেকে এসেছিল এবং এটা ছিল একটি বিশেষ নিদর্শন। কিন্তু সময়ের সাথে সাথে কাবা ঘরটি দুর্বল হয়ে পড়েছিল। তার দেওয়ালগুলো বৃষ্টি, ঝড় এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কুরাইশ গোত্রের নেতারা চিন্তায় পড়ে গেলেন কিভাবে তারা এই পবিত্র ঘরটিকে রক্ষা করবেন। অবশেষে সবাই মিলে একটি সিদ্ধান্তে পৌঁছালেন, কাবা ঘরকে পুনর্নির্মাণ করতে হবে। কুরাইশ গোত্রের প্রতিটি পরিবারকে কাবার পুনর্নির্মাণের কাজে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই মিলিতভাবে কাবার দেওয়াল ভাঙলেন এবং নতুনভাবে নির্মাণ শুরু করলেন। তারা সবাই খুব যত্ন সহকারে কাজ করছিলেন, কেননা তারা জানতেন যে এটি আল্লাহর ঘর। কিন্তু কাজের এক পর্যায়ে একটি বড় সমস্যা দেখা দিল। কাবার এক কোণে হজরে আসওয়াদ স্থাপন করতে হবে। এই পবিত্র কালো পাথরটি কাবার এক বিশেষ কোণে রাখা ছিল এবং এই পাথরকে আবার তার সঠিক স্থানে স্থাপন করতে হবে। কিন্তু সবাই চাচ্ছিলেন যে তারাই এই পাথরটি স্থাপনের গৌরব অর্জন করবে। কুরাইশের প্রতিটি গোত্র চেয়েছিল এই সম্মান তাদের গোত্রের মধ্যে আসুক। কুরাইশের প্রতিটি গোত্রের মানুষ চেয়েছিলেন যে তারাই এই হজরে আসওয়াদ পাথরটিকে নিজ হাত দিয়ে স্থাপন করবেন। কুরাইশের প্রতিটি গোত্র চেয়েছিলেন এই সম্মান তাদের গোত্রের মধ্যে আসুক। এই নিয়ে শুরু হলো তর্ক। কেউই ছাড় দিতে রাজি নয়। পাথরটি কে স্থাপন করবে, এই নিয়ে বিতর্ক এতটাই তীব্র হয়ে উঠল যে তা প্রায় যুদ্ধের আকার ধারণ করল। এই পরিস্থিতি দেখে মক্কার প্রবীণ ও বিচক্ষণ লোকেরা দুশ্চিন্তায় পড়লেন। কাবা পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করা নিয়ে এত আনন্দ ছিল, আর এখন তা যুদ্ধের হুমকির দিকে এগোচ্ছে। ঠিক তখনই মক্কার একজন প্রবীণ নেতা একটি সমাধান প্রস্তাব করলেন। কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক বানিয়ে এই সমস্যার সমাধান করি না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তরুণ ছিলেন এবং মক্কার মানুষের কাছে পরিচিত ছিলেন তার সততা, ন্যায় পরায়ণতা এবং বুদ্ধিমত্তার জন্য। তিনি ছিলেন আল আমিন, বিশ্বাসযোগ্য। সবাই এই প্রস্তাবে একমত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো এবং তিনি আসলেন। তিনি তাদের সমস্যাটি শুনলেন এবং তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি আপনাদের জন্য একটি সমাধান নিয়ে এসেছি। তিনি বললেন, আপনারা একটি বড় কাপড় আনুন। মক্কার লোকেরা দ্রুত একটি কাপড় নিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়টি মাটিতে বিছিয়ে দিলেন। তারপর তিনি নিজ হাতে হজরে আসওয়াদ পাথরটি তুলে সেই কাপড়ের মাঝখানে রাখলেন। এরপর তিনি কুরাইশের প্রতিটি গোত্রের প্রধানকে ডাকলেন এবং বললেন, প্রত্যেকে কাপড়ের একটি প্রান্ত ধরুন এবং সবাই মিলে এটিকে তুলুন। সবাই নবীজির প্রস্তাবে একমত হলো এবং কাপড়ের প্রান্ত ধরে পাথরটি তুলে কাবার দেওয়ালের কাছে নিয়ে এলো। যখন তারা পাথরটি কাবার দেওয়ালের কাছে নিয়ে এলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই পাথরটি তুলে সঠিক স্থানে স্থাপন করলেন। এইভাবে কুরাইশ গোত্রের প্রত্যেকেই এই সম্মান ও মর্যাদার অংশীদার হলেন এবং তাদের মধ্যে কোনো বিবাদ রইল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা সবাইকে মুগ্ধ করেছিল। তিনি কোনো পক্ষকে না কষ্ট দিয়ে সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান নিয়ে এসেছিলেন।
কুরাইশের মধ্যে একতা স্থাপন করতে তিনি সফল হয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে নবীজির জীবন শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। এই ঘটনা আমাদের শেখায় যে কোনো সমস্যার সমাধানে ধৈর্য, বিচক্ষণতা এবং শান্তি বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাধান দিয়েছিলেন যা সবাই মেনে নিতে পেরেছিল, এবং এই কারণে কুরাইশ গোত্রের মধ্যে পুনরায় শান্তি ফিরে এসেছিল। নবীজির জীবনের এই ঘটনা আমাদের আজও শিক্ষা দেয় কিভাবে জীবনের কঠিন সমস্যাগুলিকে সহজ ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যায়। এই ছিল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার এক অনন্য উদাহরণ। তার এই শিক্ষায় আমরা শিখি সমস্যার সমাধানে কেবল নিজেদের স্বার্থের দিকে না তাকিয়ে অন্যদের কথা ভাবা এবং ধৈর্য ও শান্তির সাথে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নবীজির জীবনের আরও অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আমরা শীঘ্রই ফিরে আসব। আল্লাহ আমাদের সকলকে নবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।